আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদের শপিং করতে এসেছি। আসলে আমি একা এসেছি। শুধু যে ঈদ শপিং করব তা না, আমার কিছু গিফটসও কিনতে হবে। আমি ইলফোর্ড লেন গিয়েছিলাম, কিন্তু ওই রকম ভাবে আমার খুব একটা ভালো লাগেনি। সো একটা শপে, জুনায়েদ জামশেদ নাম সেই শপটার, পাকিস্তানি শপ, ওইখান থেকে আমি একটু দুই তিনটা ড্রেস পছন্দ করছিলাম। সো আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম। তো এই ড্রেসটা আমার খুব একটা ভালো লাগেনি, দেখার পরে যতটা ভালো লেগেছে পরার পরে ভালো লাগেনি। তারপর আমি এই শপ থেকে একটা ড্রেস নিয়েছি। সো আপনারা গেস করতে পারেন কোন ড্রেসটা আমি নিয়েছি। যতগুলো ড্রেস আমি প্রথম দিকে দেখিয়েছি সেখান থেকে একটা ড্রেস আমার নেওয়া হয়েছে। তারপর আমি চলে আসলাম হচ্ছে নেক্সটে, কারণ আমার আরেকটা দেবরের মেয়ের হচ্ছে বার্থডে। সো ওর মেয়ের জন্য আমার ড্রেস কিনতে হবে। তো নেক্সটের ফিটিংসটাই আমার কাছে ভালো লাগে। তো এইখানে কিছু কিছু সামার কালেকশন খুব ভালো ছিল, খুবই ব্রাইট কালার ছিল। আর এই কালারগুলো বাচ্চাদেরকে পরলে খুবই ভালো লাগে। অ্যান্ড এইটা কেনার পরে আমি চলে গেলাম কার্ড ফ্যাক্টরিতে, ওইখান থেকে কার্ড কিনছিলাম, কারণ আমার দেবরের বোর জন্য কার্ড কিনতে হবে অ্যান্ড আমার ভাতিজির জন্য কার্ড কিনতে হবে, কারণ আমার এক দেবরের বোর হচ্ছে জন্মদিন অ্যান্ড ভাতিজিরও জন্মদিন। সো একসাথেই দুইজনের জন্য গিফটস কিনতে এসেছি। তো এখানে আমি একটু ব্যাগসও দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তারপর আমি টিকে ম্যাক্সে চলে আসলাম। এখানে আমার দেবরের বোর জন্য আমি একটু হ্যান্ড ব্যাগ দেখছিলাম। আসলে আমি থিঙ্ক করছিলাম ওকে কি দেয়া যায়। সো এখানে দুই একটা হ্যান্ড ব্যাগ ভালোই লাগছিল, কিন্তু খুব একটা বেশি বড় ছিল না, খুব স্পেস বেশি ছিল না। তো ওই রকম কালেকশন ভালো লাগলো না। তারপরে চলে আসলাম হচ্ছে ইয়াররিংস অ্যান্ড লকেট, চেন এগুলো দেখার জন্য, পেন্ডেন্ট। সো আমার মনে হলো যে এবার ওকে আমি ইয়াররিং অ্যান্ড একটা পেন্ডেন্ট সহ চেইন গিফট করি। তো অনেক টাইপেরই পেন্ডেন্ট ছিল অ্যান্ড এইটা আমার খুব ভালো লেগেছিল। আজমিকে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম, আজমিও এটা খুব পছন্দ করেছে। তারপর আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম, কিছু ব্রেসলেটেরও কালেকশন খুবই ভালো ছিল। আমার দেবরের বউ ইয়াররিং খুবই পছন্দ করে, খুব ছোট স্মল সাইজের ইয়াররিংও খুব পছন্দ করে। তো ভাবলাম ইয়াররিং এর সাথে সাথে একটা চেইনও আমি দিব, যাতে ও সব সময় পড়তে পারে। সো আমি নাম লেখা, মানে নামের অক্ষর দিয়ে খুঁজছিলাম, কিন্তু ওর নামেরও কোনো অক্ষর আমি পাচ্ছিলাম না অ্যান্ড আমার দেবরের নামের অক্ষর আমি পাচ্ছিলাম না, সব শুধু আমার নামের আর আজমির নামের অক্ষর পাচ্ছিলাম। তো যাই হোক, ঘুরে ফিরে দেখছিলাম, অনেক টাইম নিয়েছি আমি এখানে, মানে ধরতে গেলে প্রায় 1 ঘন্টার উপর আমি এখানে জাস্ট টাইম স্পেন্ড করেছি। তারপরে যাই হোক পছন্দ করে এখন চলে যাচ্ছি, ইফতারের আর বেশি টাইম নেই। এখন আমি তাড়াতাড়ি করে বাসায় আসলাম, ইফতারের আর মাত্র ½ বাকি আছে। সো তাড়াতাড়ি গিয়ে ইফতার মেক করতে হবে। কি করতেছো? স্যান্ডউইচ বানাবো ইফতারের জন্য। আমি ডিম সেদ্ধ করে এখন হচ্ছে একটু গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। বাইরে পড়ছে সেকেন্ড কেয়ারফুল। মানে এইভাবে রাখতে হবে। ওয়াও ওয়াও, একটু বড়টা দিয়ে করলাম, দুইটা পাশ আছে, ছোটটাও আছে বড়টা, বাট ছোটটা দিয়ে করলে কি যখন মায়োনিজ দিয়ে এটা মাখাবো একেবারে কিছুই থাকবে না, একদমই কিছুই থাকবে না। সো যাতে একটু মুখে হালকা হালকা লাগে। ঈদের শপিং আসলে আমার পুরোপুরি শেষ হয়নি, কালকেও যেতে হবে। আমার আসলে আর যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আজমি বলছিল যে কালকে আবার আমাকে আর নাভিয়াকে নিয়ে ওই শপিংয়ে নিয়ে যাবে, কারণ আমাকে প্রপার কিছু ড্রেসও কিনে দিবে। তো যাই হোক, এখন এখানে আমি শসা আর গাজর কুচি করে দিয়ে দিলাম। আমি আসলে ইউটিউব থেকে একজনের রেসিপি দেখেই এটা বানাচ্ছিলাম। তো উনি এখানে পেঁয়াজ কুচিও দিয়েছিল, কিন্তু আমরা পেঁয়াজ কুচি পছন্দ করি না। এটা কি দিলে? ব্ল্যাক পেপার পাউডার। আচ্ছা, পাউডারটা দিলে। হ্যাঁ, এখানে কি ক্রাশও দেওয়া যায় নাকি? হ্যাঁ ক্রাশও দেওয়া যায়, কিন্তু আমি নাভিয়াকে খাওয়াবো, তো নাভিয়া আবার ক্রাশটা পছন্দ করে না। এখন এখানে আমি হলাম মেয়োনিজ দিচ্ছ? আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, আমি কখনোই আগে থেকে কোনো কিছু কিনে রাখি না। যখন আমি কোনো কিছু বানাতে যাই তখনই আমার সবকিছু শেষের দিকে থাকে। একটু চিনি আর একদম সামান্য পরিমাণে একটু লবণ।
অনেকেই পেঁয়াজ কুচি পছন্দ করে, কিন্তু স্যান্ডউইচে আমাদের পেঁয়াজ কুচিটা পছন্দ না, মানে খুবই স্ট্রং লাগে, তাই পেঁয়াজ কুচিটা বাদ দিয়েছি। আর নাভিয়াকে যেহেতু খাওয়াবো, সো পেঁয়াজের স্মেলটা নিতে পারবে না, ওর যে স্ট্রং ফ্লেভারটা থাকে সেটা নিতে পারবে না। তো এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেয়োনিজের পরিমাণ আমি খুব বেশিও দেইনি, আবার খুব কমও দেইনি, জাস্ট যতটুকু লাগবে ততটুকুই। একটু লেবুর রস, বাস বাস বাস, জাস্ট ফ্লেভারের জন্য। এখন ভালো করে মিক্স। অনেক দিন ধরেই আজমি আসলে স্যান্ডউইচ করে দিতে বলছিল, কিন্তু করে দিব করে আলসেমি করছিলাম। তো আজকে আমি শপিং করে আসার সময় ভাবছিলাম যে না, বাসায় গিয়ে তাড়াতাড়ি করে একটু স্যান্ডউইচ বানিয়ে ফেলবো। তো এই তো বানিয়ে ফেললাম। আজমি এখানে পাউরুটির যে কর্নার গুলো সেগুলো কেটে নিতেছে। আর এই যে এগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম বানায় ফেলতে পারেন। এখন আমি পাউরুটির মধ্যে স্যান্ডউইচের ভিতরের ফিলারটা ভালো করে দিয়ে নিব। আমি একদম বেশি ভরে ভরে দিয়েছি, কারণ যেহেতু আমরা মানুষ মাত্র 3 জন, বেশি পরিমাণে বানিয়ে ফেলেছিলাম ভিতরের ফিলারটা। তো আমি চাচ্ছিলাম না এটা আমি ফ্রিজে রেখেও দিতে, কারণ মেয়োনিজ যেহেতু অ্যাড করেছি, এগ অ্যাড করেছি, আমার কাছে মনে হচ্ছিল যে ফ্রিজে রেখে দিলে এটা পরবর্তীতে খুবই বাজে একটা স্মেল বের হবে। এভাবেও আমার ডিমের কুসুমের স্মেল পছন্দ না, তার মধ্যে তো গ্রেট করে ডিমের পুরা অংশটাই এখানে দিয়েছি। তো এই তো ভালো করে আমি সাইড সাইড পুরা ফিল করে নিচ্ছি। আর আজকে এইটাই আসলে আমাদের মেইন ফুড থাকবে, তার জন্য আমি একটু ভারী করেই স্যান্ডউইচগুলো বানাচ্ছিলাম, কারণ ইফতারি যেহেতু আর বেশিক্ষণ টাইম বাকি ছিল না। সো জাস্ট এই স্যান্ডউইচটা আমি করেছি, অ্যান্ড একটু বেগুনি ভেজে নিয়েছি, আর সাথে সাথে আমি একটু ফ্রাইড রাইস আর চিকেন করে নিয়েছি। এইটাই দিয়ে আমরা আজকে ইফতার করব। আর ঈদের যেহেতু বেশি দিন বাকি নেই, শেষের দিকে এত ইফতার বানাতেও ভালো লাগে না, আর অনেক কিছু বানালে থেকেও যায়, সেগুলা খেয়ে শেষ করা যায় না। তো এই তো এখন আমি ক্লিন ফয়েল দিয়ে সব স্যান্ডউইচগুলো র্যাপ করে রেখেছি, কারণ ইফতারের টাইমে খুলে খেতে ভালো লাগবে, পুরো ওপেন থাকলে ভিতরের ফিলারগুলো সাইড থেকে পড়ে যাবে। তো ইফতার করার পরে এখন আমি গিফটসগুলো দেখাই। আমার আরেক দেবরের মেয়ের জন্য 2টা ড্রেস কিনেছি, কার্ড কিনেছি, ব্যাগ কিনেছি। আর আমার নিজের দেবরের ওয়াইফের জন্য আমি কিছু গিফট কিনে এনেছি। আজমিকে যেতে বলেছিলাম, কিন্তু আজমি কাজ থেকে আসার পরে ওর শরীরটা একটু জ্বর লাগছিল, তাই ও বলেছে যে আমাকেই কিনে নিয়ে আসতে, অ্যান্ড ওকে আমি ভিডিও কলে দেখিয়েছি। তো এই তো এই পিঙ্ক ড্রেসটা দেখে আমার খুবই ভালো লাগছিল, যেহেতু বার্থডে পার্টি, আর বাচ্চারা এরকম ফ্লাওয়ারি টাইপের ড্রেস পরতে খুবই পছন্দ করে। আর এই রেড ড্রেসটা দেখার পর আমার এত ভালো লেগেছে, কারণ কয়েকদিন পরেই সামার, আর আমাদের ভাতিজি এই রেড কালার ড্রেসটা পরলে ওকে পুরা ডলের মতো দেখা যাবে। সো এই 2টা ড্রেসের দিকে আমার চোখ ঢুকে গিয়েছিল, এই 2টা ড্রেস ওর জন্য কিনে এনেছি। আর আমার দেবরের বোর জন্য একটা ইয়াররিং আর হচ্ছে একটা চেন, সাথে ছোট্ট একটা পেন্ডেন্ট সহ আমি কিনে এনেছি। এই তো এইখানে হচ্ছে সেই 2 জোড়া গিফটস ওর জন্য। আশা করি আমার দেবরের বউ পছন্দ করবে। অ্যান্ড আমি খুব সফট কালারের মধ্যে এনেছি, কারণ ও এরকম সিম্পল সফট টাইপের জিনিস খুব পছন্দ করে। তো বার্থডের দিনই আসলে এই গিফটগুলো ওকে আমি দিব। এর মধ্যেই আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, এখন আমরা ইফতার করতে বসে পড়েছি সবাই। এখন আমরা ইফতার করব। কি করো? জ্যাম ডোনাট খাইতেছি। কেন ইফতারির পরেও কি তোমার এগুলা খাওয়া লাগে? ইফতারি খেলে কি পেট ভরে না? বেশি কিছু খাই ইচ্ছা করতেছে, কে জানে, এখন খাওয়া করে থাকি। মজা? মজা খাবে না, থ্যাংক ইউ, খাও।